দূরে একজন আল্লাহওয়ালা রাহেব ছাদে চেপে চেপে দেখতেছে। ওই রাহেব ভাবছেন কি ব্যাপার, এতদিন থেকে আমি এই রাস্তাতে জায়গাতে বাড়ি করে আছি, জিন্দেগিতে মেঘের টুকরা এত নিচে দেখিনি, আজকে এত নিচে কেন ভাসছে। রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোনো আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ। নচেত মেঘের টুকরা খানাই এত তলাতে ছায়া করে যাবে না। রাগে বলল, রে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই যে দেখছে দলটা আসতেছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। যাও। ওই রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন নিমন্ত্রণ দেয়নি, দুটা দানা পর্যন্ত খিলেইনি। আজকে দেখছেন তাড়াতাড়ি গোলামকে বলছে ওই যে দলটাকে দাওয়াত করে আয়, তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে যে সূর্য কোন দিকে উঠল। রাহেব জিন্দেগিতে কাউকে খাওয়ায়নি, আজকে বলছে নিমন্ত্রণ করে আয়। বাবা গো, এবার রাহেব যাচ্ছে, তো আবু তালেবের সাথে যারা ছিল বলে, হুজুর এক কাজ করেন, এখন একটু চলবো না, একটু গাছের তলাতে বসে যান। সবাই গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসেছেন। যেমনই বসেছেন বাবা, ওই মেঘের টুকরা খানা বাবা গাছের উপরে ছায়া করে আছে। মেঘের টুকরাখানা গাছের ওপরে ছায়া করে আছে। এবার রাহেবের লোকটা এসে বললো, হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কে আছে? বললো আমি আছি। আবু তালেব বললো, বলে আচ্ছা কোথায় যাবেন? বলো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে ওখানে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই, এই তো জিন্দেগিতে ছাড়া যাবে না। তো লোকজন সবাই খেতে যাচ্ছে, তো একটা লোক বলছে, হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের মালগুলাকে কেটা জোগাবে? একটা লোক বলছে, হুজুর একটা কথা বলবো। বললো কি কথা? বললো হুজুর আপনার ভাতিজা হলো 12 বছরের, উনাকে গাছের তলে রেখে দেন, আমাদের মাল জোগাবে, আর আমরা চলুন ওখান থেকে খেয়ে আসবো, আপনার ভাতিজার জন্য বেঁধে নিয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে খাইতে দেই দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? কার জন্য করছে? আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে। যদি নবীকে ছেড়ে যেত খাইতে দিবে? তো আবু তালেব বলছে, যখন তোমরা বলছো যে ভাতিজাকে রাখতে হবে, তাহলে রেখেই দিচ্ছি। আমার নবী বলছেন, ভাতিজা এক কাজ করো, সবাই ভোট দিয়েছে, তুমি মালের কাছে থাকো। আমার নবী বলছেন, চাচা চিন্তা নাই, চলে যান, আপনারা খাওয়া দাওয়া করেন। কিন্তু দিল বলছে, মন বলছে, যা যা থালা দিবে কিন্তু পানি দিবে না। ইয়ারা চলে গেছে বাবা ওই দিকে। ওই রাহেব বাবা গো সুন্দর করে উট জবাই করেছে, 2-4টা উট জবাই করেছে নবীর জিয়ারত করব বলে। যেমন বন্ধুরা এই 12 বছর বয়সে আমার নবী পাক। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে ভাই? ক্লাব একটু হ্যাঁ হুঁ করেন, আছে কি? আচ্ছা বলুন তো, ক্লাবে কি কোরআন হাদিসের শিক্ষা হয়? কি শিক্ষা হয় ভাই? ফুটবল খেলা, ক্যারাম বোর্ড খেলা, টাকটাক খেলা, মানে এই জিনিসগুলাই শিক্ষা হয়, হাদিস কোরআনের শিক্ষা হয় না। কিন্তু ভাই এই যুবকেরা যারা ক্লাব তৈরি করেছেন, তারা এই ঘটনাটা শুনে ঈমান তাজা হবে। আমার নবীও ক্লাব তৈরি করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে দেখেন ঘটনা। একদিন আবু তালিব রাত্রিবেলাতে সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। আমার নবী বলছেন, চাচা। বলো কি হলো বাছা? বললো, চাচা গো আপনি সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন চাচা?
আবু তালেব বলছেন ভাতিজা, আরে ভাই বসো তো, বসেন আপনারা, বলছি আপনারা উঠবেন না, চুপচাপ বসেন, একটাও কেউ উঠবে না সাইডে। আবু তালেব বলছেন ভাতিজা, একটা ওয়াকাজের পুরনো মেলা বসে, আমরা প্রত্যেকবার যাই, এবারও যাব ওই পুরানা মেলাতে। আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন? দেখেন ভাই, ওই পুরনো মেলা আমার নবী ক্লাব তৈরি করে কি করে বন্ধ করেছেন, একটা মারাত্মক ঘটনা ভাই। এই ঘটনা হয়তো আপনারা কোনো বক্তাও বলেনি, নতুন শুনছেন। তো আবু তালেব বলছেন ভাতিজা, আচ্ছা তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করছেন না, বলে ভাতিজা তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করছে না। তো আবু তালেব মনে ভাবছেন যে 12 বছরের ভাতিজা হয়তো শরম করছে বলতে, ভাতিজা এক কাজ করো, চলো তোমাকেও মেলা নিয়ে যাব। তবে একটা কথা বলি ভাতিজা, তোমাকে মেলা নিয়ে যাব, বেশিক্ষণ রাখব না, তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসব। আমার নবী বলছেন ঠিক আছে চাচা চলেন। আমার নবীকে মেলা নিয়ে গেলেন, হাজার হাজার লোকজন মেলাতে। আমার নবী এক জায়গাতে দাঁড়িয়ে আছেন, আবু তালেব কিছু খেলনাগুলো দিলেন, ভাতিজা তুমি বাড়ি যাও, আর আমরা বিকালে বাড়ি আসবো। আমার নবী বলছেন চাচা ঠিক আছে আপনারা মেলাতে থাকেন, আমি চললাম। দেখেন বুদ্ধি করছে কি করে। আমার নবী একটু মেলা থেকে বেরিয়েছেন বাবা, সামনে দিক থেকে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ বাবা সামনে দিক থেকে দৌড়াচ্ছে আর চলে আসছে টাপিয়ে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান চাচা। ওই লোকটা দাঁড়িয়ে গেল, হাঁপাচ্ছে, শরীর দিয়ে ঘাম চুইছে। আমার নবী বলছেন চাচা বলুন এত গতিবেগে আপনি কোথায় যাচ্ছেন বলুন। ওই লোকটা বলছেন বাবা তুমি কি কিছু শুনতে পাও না? বলছেন কি হয়েছে? বললেন চাচা গো আপনি নিজের কানটা খাড়া করেছেন। বলল ওই লোকটা বলছে না বাবা তুমিও একটু কান খাড়া করে দেখো। আমার নবী বলছেন চাচা ঢোল তাবলার আওয়াজ আসছে। ওই বৃদ্ধ লোকটা বলছেন বাবা যারা ঢোল বাজাচ্ছে তাদের মধ্যে কতগুলো সুন্দরী সুন্দরী মেয়ে নাচ করছে, যে যেমন টাকা দিবে তেমন তাকে নাচ দেখাবে। বৃদ্ধ লোক বলছে ভাতিজা আমিও টাকা নিয়েছি, আমিও টাকা দেব আর ভালো ভালো নাচ দেখব। আমার নবী বলছেন চাচা গো আপনি যখন নাচ দেখবেন আপনাকে একটা কথা বলবো চাচা। বলল কি কথা? বলছে চাচা গো ওই মেয়ে যারা নাচ করে যদি আপনার একটা নিজের বেটি থাকতো তবে কি আপনি নাচ দেখতেন? এই কথা বলতে নাই ওই লোকটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ এত দামি কথা তো কোনোদিন আমাকে কেউ বলেনি, ইনি আমাকে দামি কথা কেন বললেন? বলছেন বাবা তুমি কে বলো তো? বলে চাচা যেই পুরোনো মেলা আছে ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন বাবা যা বলেছ আর বলিও না, এখন যদি বলি তোমরা মেলা বন্ধ করো তো মেলার কমিটিরা আমাকে নিজেই উঠিয়ে দিবে ওপরে, জিন্দা রাখবে না। খবরদার বন্ধ করার কথা বলতে পারবো না। আমার নবী বলছেন চাচা গো আপনি আমার সাথ দিন চাচা, যেমন করে হোক না কেন ওই পুরনো মেলা বন্ধ করব। ওই লোকটা বলল বাবা আমি তো সাথ দিলাম, আর কে তোমার সাথ দিবে? আমার নবী বলছেন কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেলা বন্ধ করার জন্য তো 40টা লোকে এক জায়গাতে করেছেন।
মিটিং বসিয়েছেন লোকজন। আমার নবীকে বলছেন, আমার নবীকে মক্কা নগরে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলছে ওগো আলামিন, এই যে আমরা মেলা বন্ধ করব, হাজার হাজার লোকজন, তো কি করে মেলা বন্ধ করব? বলে এক কাজ করো, শুনো, আমরা 40 জন মেলা যাব, আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবো। আমি ইশারা করবো 1 নম্বরে যে থাকবে, তখন যেমন ইশারা করব উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে, তো মেলার কমিটিরাও বলবে যে মেলা বন্ধ করো। মিটিং হয়ে গেল। তো 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন তো? বলছে হাইন্ঠা, মানে হ্যাঁকড়া, ও কিছু বুঝে না, আগে 2-4 ফাইট লাগিয়ে দেবে, তারপরে কিছু কথা। ওই হ্যাঁকড়া বলছে হুজুর আগে 1 নম্বরে আমাকে রাখবেন। বলে কেন? বলে ইয়াদের কথা কেউ শুনবে না, আমার বেরেনে তার কিন্তু কেটে যাবে, আমার রাগ থামবে না হুজুর। তো আমার নবী বলছেন না, তোকে 23 নম্বরে রাখবো, নিয়ে যাব, কিন্তু 23 নম্বরে রাখবো। তো লোকজন বললে হুজুর এ পাগলাকে নিয়ে যায়েন না মেলা, যদি একে নিয়ে যান তাহলে মেলাতে গিয়ে কিন্তু ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে চল না, কিন্তু শোন, তোকে যতক্ষণ ইশারা না করব ততক্ষণ তুই মুখ কিন্তু খুলবি না। ওকে শিখাইছে ভালো করে যে ওখানে মিস্টেক হয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। তো হ্যাঁকড়া বলছে হুজুর আমি মুখ খুলবো না, তবে আপনি ইশারা করতে দেরি করবেন না, নচেত আমি এমনি পাগলা হয়ে যাব। বলে ঠিক আছে ইশারা করে দিব। বাবা গো যাচ্ছে, যেতে যেতে একটু দূর আগিয়ে গিয়েছে, পাগলা বলছে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। পাগলা নেমে একটা গাছের ওপরে কুদে চড়ে নিল। লোকজন বলছে হুজুর ওর এখনিকে পাগলামু চালু হয়ে গেল, তো মেলাতে গিয়ে কি করবে? আমার নবী বলছে দাঁড়াও না দেখি কি নিয়ে আসে। ও গাছ থেকে বাবা একটা মোটা লাদনা নিয়ে এসছে, আর ঘাড়ে বেঁধে হুজুর এবার চলে। বলে আরে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো শুনবে না, যখন শুনবে না তো 5 হাতে লাদনা পড়লেই তো শুনবে। ওইদিকে ফের হ্যাঁকড়ার বুদ্ধি ভালো আছে, চলতে হেলে চলে গেছে ভাই। আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে, হ্যাঁকড়াকে রেখেছে 23 নম্বরে। আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করেছেন, যেমন ইশারা করেছেন ওই লোকটা বললো শুনো এই মেলা চলবে না, মেলা বন্ধ করো। এত ঢোলা তাবলা বাজছে, কে কার কথা শুনবে? ওর কথা কেউ শুনে না। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। এই করে করে 10-12 নম্বর হয়ে যাচ্ছে, ওদের কথা কিন্তু কেউ শুনে না। আর পাগলা আমার নবীর দিকে দেখছে, আমার টাইম কখন আসবে, এমনভাবে চিল্লাবো সবারই ডায়রিয়া নামিয়ে দেব। আমার নবী বলছে একটু দাঁড়াও, তোরও টাইম চলে আসবে, একটু দাঁড়াও। এই করে করে 22 নম্বর পার হয়ে গেল। আমার নবী পাগলাকে ইশারা করে যে এবার তুই বল। পাগলা বলছে তাড়াতাড়ি মেলা বন্ধ করো। কেউ শুনেনি পাগলার কথা, ওর ব্রেনে তার কেটে গেল। এই যে ঘাড়ে লাদনা ছিল, লাদনা নিয়ে ছুটেছে যারা ঢোল বাজাইতেছিল, 5 হাতে 2টা লাদনা নিয়ে বলছে তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবা কেতাবে লিখছেন 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কোনখানে ভাগলো আর ঢুড়া পাওয়া মুশকিল। সবাই চলে গেছে মেলার কমিটির গাছের তলাতে বসে বসে আলোচনা করছে। আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে, আর হ্যাঁকড়া ওই রাস্তা ধরে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে তোমরা কি করছো গো? বলছে বলিও না ভাই, আমাদের পুরানা মেলা ভেঙে দিয়েছে, মন মেজাজ ভালো নাই। পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভাঙেছি, তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাগলো, এই পাগলা ও ছিল নাকি রে? বলে তুমি কি মেলাতে ছিলা? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই।
এরা বললো একে ধর। আর জিজ্ঞাসা করে এদের মালিকটা কে আছে। ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমাদের মালিক কে আছে? আমার নবীর নামখানা নিয়ে নিলেন বাবা। যেমনই নিয়েছেন বন্ধুরা, বেশ মেলার কমিটিরা বাবা পৌঁছে গেল আবু তালেবের কাছে। বলছেন, ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো অন্য জনের বিচার করেছেন, এবার নিজের ভাতিজার বিচারটা করুন। বলল, কি হয়েছে? বলে, আমাদের পুরোনো মেলাকে ভেঙে দিয়েছে। বেরাদার আবু তালেব বলল, ঠিক আছে, এবার তোমরা চলে যাও, আমার ভাতিজার বিচার আমি করে দেব। আবু তালেব আমার নবীকে ডাক দিয়েছেন, আমার নবী চলে আসিল। কিন্তু আবু তালেবের বিবি আমার নবীর চাচিমা ভাবছেন, আল্লাহ আমার এই ভাতিজার মা নাই বাবা নাই, যদি আমার স্বামী গালি দেয় আমার ভাতিজার অন্তরখানা ফেটে যাবে। মা নাই, মা সান্ত্বনা দেবে, আমি চাচিমা আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দেব, অসুখ ভালো হয়ে যাবে। বাবা গো, আবু তালেব বলছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। আবার বলছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? এই কথা যেমনই বলতে নাই, আমার নবী উত্তর করে না। আবু তালেব হাত দিয়ে বলছেন, ভাতিজা মাথাটা তুলে দিয়েছেন, বলো আমার চোখের দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বলছেন, চাচা হ্যাঁ আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই। বাবা গো, আবু তালেব একটা কথা বললেন। আবু তালেব বলছেন, ভাতিজা তোমাকে একটা কথা বলে দিই, আমি জানি তুমি যা করবে ভালো করবে, কাউরি অন্যায় তুমি করবে না, গোটা মক্কা নগরে তোমাকে আলামিন বলে জানে। ভাতিজা যাও যাও, আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, মক্কা নগরে যদি কেউ তোমার দিকে দুটা চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা তোমার দিকে কেউ যদি খারাপ নজরে দেখে, আমি তার দুটা চোখকে তুলে দিব। বাবা গো, আমার নবী সাহস পেয়ে গেল, চাচার ভালোবাসা পেয়ে গেল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছর আমার নবীর বয়স। কিন্তু তার আগে একটা 12 বছর একটা সামান্য ঘটনা বলে আমার নবীর বিবাহ হবে। বেরাদার, একটা 12 বছর বয়সে একটা ঘটনা ঘটেছিল ভাই। কি ঘটনা জানেন? একদিন আবু তালেব ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা দিচ্ছেন। আগে যারা থাকতো মক্কা নগরের মানুষেরা, তারা মুলকে শামে গিয়ে ব্যবসা করতেন। তো আমার নবী দেখছেন চাচা বোনেরা রাত্রে সামানপত্র গোছাচ্ছেন। বলছেন, চাচা আপনারা কোথায় যাবেন বলুন? বলছেন, ভাতিজা আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আমার নবী কাঁদছেন আর বলছেন, চাচা আমার মা নাই বাবা নাই, আমাকেও সাথে করে নিয়ে চলেন। আবু তালেব বলছেন, ভাতিজা তোমার কি মাথা খারাপ? তোমার বয়স এখন মাত্র 12 বছর, আর এই 12 বছরে এত দূরের রাস্তা কি করে নিয়ে যাব? না, তোমাকে যেতে হবে না। আবার আমার নবী একটা কথা বলছেন, চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব ভাবছে যে যখন বাবা নাই মা নাই, একটু সাথে করে নিয়ে যাই। আমার নবীকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা। আমার নবীর চাচিমা বলছেন, বাবা একটু দাঁড়িয়ে যাও। বাবা আমার নবী দাঁড়িয়ে গেলেন। একটু মন দেন বাবা। চাচিমা ঘর থেকে একটা টিফিন বাটি নিয়ে এসে আমার নবীকে দিলেন, ভাতিজা এই টিফিন বাটি তুমি সব সময় কাছে রাখিও, আমি কিছু খাবার তোমাকে দিলাম। আমার নবী ওই টিফিনটাকে বুকে নিয়েছেন, আমার চাচি আমাকে টিফিন বাটি দিয়েছেন। বাবা গো হাঁটতে আরম্ভ করেছেন, চলে যাচ্ছেন। বন্ধুরা সবাই তো বড় বড় ছিল, আমার নবীর 12 বছর বয়স, ছোট্ট অবস্থায় রাস্তা ধরেছেন বাবা। কিন্তু সূর্যের এত তাপ, আমার নবী কষ্ট পাচ্ছে। আমার
নবী কষ্ট পাচ্ছে, আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, একখানা মেঘের টুকরাকে নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো, ওই মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরাকে নিয়েছে না, সাদা আভা। আপনারা দেখবেন মেঘ দুই প্রকার, একটা কালো আর একটা সাদা আভা দেখা যায়। ওই সাদা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছেড়ে দিয়েছেন। বাবা, আমার নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে। আমার নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যখন চলতে লাগে, মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। বাবা গো, ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর জানতে অসুবিধা হলো না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু শুয়ে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূরজ তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূরজ তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা। পার্শ্বে যারা যারা ছিল কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী সব জানে। বাবা গো, চলে যাচ্ছে না, আর দূরে একজন আল্লাহওয়ালা রাহেব ছাদে চেপে চেপে দেখতেছে। ওই রাহেব ভাবছেন কি ব্যাপার, এত দিন থেকে আমি এই রাস্তাতে জায়গাতে বাড়ি করে আছি, জিন্দেগিতে মেঘের টুকরা এত নিচে দেখিনি, আজকে এত নিচে কেন ভাসছে। রাহে বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ। নচেত মেঘের টুকরা খানাই এত তলাতে ছায়া করে যাবে না। রাগে বলল, রে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই যে দেখছে দলটা আসতেছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। যাও। ওই রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন নিমন্ত্রণ দেয়নি, দুটা দানা পর্যন্ত খিলেইনি। আজকে দেখছেন তাড়াতাড়ি গোলামকে বলছে ওই যে দলটাকে দাওয়াত করে আয়, তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে যে সূর্য কোন দিকে উঠল,
রাহেব জিন্দেগিতে কাউকে খাওয়াইনি, আজকে বলছে নিমন্ত্রণ করে আই বাবা গো। এবার রাহেব যাচ্ছে, তো আবু তালেবের সাথে যারা ছিল বললে হুজুর এক কাজ করেন, এখন একটু চলবো না, একটু গাছের তলাতে বসে যান। সবাই গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসেছেন। যেমনই বসেছেন বাবা, ওই মেঘের টুকরা খানা বাবা গাছের উপরে ছায়া করে আছে। মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে। এবার রাহেবের লোকটা এসে বললো, হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? বললো আমি আছি। আবু তালেব বলল, বলে আচ্ছা কোথায় যাবেন? বলো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে ওখানে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই? ই তো জিন্দেগিতে ছাড়া যাবে না। তো লোকজন সবাই খেতে যাচ্ছে, তো একটা লোক বলছে, হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের মালগুলাকে কেটা জোগাবে? একটা লোক বলছে, হুজুর একটা কথা বলবো। বলল কি কথা? বললো হুজুর আপনার ভাতিজা হলো 12 বছরের, উনাকে গাছের তলে রেখে দেন, আমাদের মাল জোগাবে, আর আমরা চলুন ওখান থেকে খেয়ে আসবো, আপনার ভাতিজার জন্য বেঁধে নিয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? কার জন্য করছে? আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে। যদি নবীকে ছেড়ে যেত খাইতে দিবে? তো আবু তালেব বলছে, যখন তোমরা বলছো যে ভাতিজাকে রাখতে হবে, তাহলে রেখেই দিচ্ছি। আমার নবী বলছেন, ভাতিজা এক কাজ করো, সবাই ভোট দিয়েছে, তুমি মালের কাছে থাকো। আমার নবী বলছেন, চাচা চিন্তা নাই, চলে যান, আপনারা খাওয়া দাওয়া করেন। কিন্তু দিল বলছে, মন বলছে, যা যা থালা দিবে কিন্তু পানি দিবে না। ইয়ারা চলে গেছে বাবা। ওই দিকে ওই রাহেব বাবা গো সুন্দর করে উড় জবাই করেছে, 2-4টা উড় জবাই করেছে নবীর জিয়ারত করব বলে। যেমন বন্ধুরা ওই রাহেবের বাড়িতে লোকজন হাজির হয়ে গেল। রাহেব বলছে, কে আছো গো? তাড়াতাড়ি পাতা দাও, পানি দাও। সবাইকে পাতা দিয়েছে, পানি দিয়েছে। এই ভাই তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। হ্যাঁ যেখানে খালি আছে একটু বসে দেন। আরে বাবা তোরা বস না রে বাবা রে। হ্যাঁ বসো ভাই বসো, চিন্তা নেই, এত জায়গা ফাঁকা পড়ে আছে। আচ্ছা এই গ্রামটা কি এত বড় নাকি আর লোকজন নেই? এইটি লোক আসবে, ও শুইতে আছে এখন। আজকে কিছু দেখতে এসে আমার মা বোনেরা যে বক্তার গলা ভালো আছে কি নেই। আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করছে হয়তো বাড়িতে, রাইতে 11টা খাইছে। আচ্ছা যাকে বন্ধুগণ বসেন, চুপচাপ বসেন। ও ভাই ওই তাড়াতাড়ি বসো না রে বাবা, নিমন্ত্রণ দিচ্ছে তাও তাড়াতাড়ি বুঝতে পারছো না, বসো। এবার ওই যে রাহেব শুনেন, রাহেবের বাড়িতে লাইন ধরেছে, থালা দিয়েছে, পাতা দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহেব বলছে দাঁড়িয়ে যাও, এখনো ভাত দিতে হবে না। লোকজন বলল ব্যাপার কি রে? নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিব না। রাহেবের মনের ধারণা বলছে তোমরা দাঁড়াও, আমি ছাদের ওপর থেকে আসছি। রাহেব কেন ছাদে যাবে? রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী আমার বাড়িতে থাকে, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকবে। সুবহানাল্লাহ। দেখি যাই মেঘের টুকরা খানা ছাদে আছে কি নাই দেখা আসি। রাহেব যেমনই ছাদে যাচ্ছেন বাবা, চতুর্দিকে নজর করছে গো, মেঘের টুকরা খানা দেখা যায় না। রাহেব গাছের দিকে নজর করছে বন্ধুরা, দেখছে মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে।
রাহেব চট করে নিচে নামলো আর বলছে খবরদার ভাত দিবি না। ইয়ারা বলছে ভাত দিবে না তো হুনকা দিবে না কিরে বাবা? বলছে কেন ভাত দিবে না? বলছে আচ্ছা বলো তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে? লোকজন ভাবলো ই বেটা জানলে কি করে, ও জানবে না। তো আবু তালেব বলছে যে কেউ নাই, আমার একটা মাত্র 12 বছরের ভাতিজা আছে, বাকি কেউ নেই। বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, নচেত কাউকে ভাত দিব না। লোকজন ভাবছে ব্যাপার খারাপ, যদি ভাত নিতে হয় তবে ওই আলামিনকে ডাকতে হবে। আবু তালেব বলল ভাই রে তাড়াতাড়ি করে আমার ভাতিজাকে নিয়ে আসো। আমার নবীকে নিয়ে আসা হইল। যেমনই আমার নবী ওই রাহেবের ঘরে আসা, রাহেব বলে এবার দাঁড়িয়ে যাও, আমি ছাদের ওপর থেকে আসি। রাহেব বাবা যেমনই ছাদে গিয়েছে গো, নজর করে দেখছেন বন্ধুরা, যে মেঘের টুকরা খানা গাছের ওপরে ছিল, এখন নজর করে দেখছেন ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন, মেঘের টুকরা খানা ছাদে ছায়া করে